আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে সে মহান রব্বুল আলামিন তার রহমতের মজলিসে আমাদেরকে নিয়ে এসে বসার সুযোগ করে দিয়েছেন। তাই আমরা সকলে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। তারপর উপরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, নবী কুলের শিরোমণি পয়গম্বরে আজম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামুন নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ইসলাম দরদি বাবজো ভাইরা, আমি আপনাদের সম্মুখে কোরআন কারীম থেকে বেশ কয়েকটা এতটুকুরা তেলাওয়াত করেছি। তারপরে পরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র দুটো হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য করব। ভাই যারা অলরেডি আপনারা চলে এসেছে এবং বসে গিয়েছে, আজকে জালসার যিনি সভাপতি মহাশয়, আশা করি প্রতিটা মানুষে আপনারা ওনাকে চিনেন। আর আমিও বাবজি স্টেজে এসে ওনার 2-4 মিনিট যে বাবজি কথা শুনলাম, আশা করি উনি খুব জ্ঞানী মানুষ। প্রায় মানুষই আপনারা জানেন ওনার ব্যাপারে। উনি বলেছেন যে ভাই সকলেই সামনের দিকে এসে বসে যান, আর যদি না বসেন তাহলে অন্য রাস্তা আছে বলেছে। ভাই আলহামদুলিল্লাহ আপনারা অনেকে বসে গিয়েছেন। আমি অনুরোধ করবো ভাই আরেকটু যদি সামনের দিকে এসে এই যে জায়গাগুলো ফাঁকা হয়ে আছে একটু যদি জমে বসতে। আল্লাহ রসুলের সাহাবারা যেখানে কোরআন হাদিসের কথা শুনতেন, একটা চাদর বিছিয়ে দিলে চাদরটা উঁচু নিচু মনে হতো না, এমনভাবে বাবজি এক লেভেলে থাকতো। জমে বসা এটাও বাবজি নবীজির সুন্নাত। আমরা রসুলের সুন্নাতের উপর যতক্ষণ পর্যন্ত বাবজি আমল না করতে পারবো, শুধু নবীকে বাবজি মহব্বত করলেই জান্নাত যাওয়া সম্ভব নয়। ভালোবাসা এক জিনিস, আর তাকে বাবজি অনুসরণ করে চলা। আমরা জানি যে রসুলের বাবজি 10টা বাবজি আব্বারা ভাই ছিল, তার মধ্যে থেকে বাবা একটা রসুলের চাচা আবু তালিব বলে নাম ছিল। এই লোকটা আমরা ওলামার মুখে শুনেছি, যারা কোরআন হাদিস পড়েন তারা আশা করি জানেন এই আবু তালিব লোকটা মৃত্যুর পর সে জান্নাতি না জাহান্নামী? একটু জোরে কথা বলো। সে জাহান্নামী। আমি হয়তো এর আগে লক্ষ্মীপুর মাদ্রাসায় কথাটা আমি তুলে ধরেছিলাম, যারা ওখানে ছিলেন তারা হয়তো শুনেছেন যে রসুলের বাবজি চাচা আবু তালিব এই লোকটা নবীকে বাবজি আঘাত করেনি, নবীকে সে মারেনি, রসুলকে এত ভালোবাসতো। বিশ্ব নবী বলেন আমার 8 বছর বয়সে আমার দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেছিলেন। আমার দাদা ইন্তেকাল করার পরে আমার দেখাশোনা করার দায়িত্ব নিয়েছিলেন আমার চাচা আবু তালিব। এই আবু তালিবের কাছে আমি থাকতাম। চাচা যখন বাড়িতে থাকতেন না সেটা ভিন্ন কথা। বাড়িতে যখনই থাকতেন, চাচা খেতে বসলে আমাকে চাচার বাসনে না নিয়ে খাবার খেতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলের চাচা আবু তালিব রসুলকে এত ভালোবাসতেন, অথচ বাবজি সেই লোকটা ইন্তেকাল করার পর জাহান্নামে যাচ্ছে আল্লাহ বলে দিয়েছে। কেন? সে নবীকে মহব্বত করতো কিন্তু নবীর সুন্নাতকে সে মানত না।
আর নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। নবী বলেছেন যারা আমার সুন্নাতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি, তারা আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যারা আমার আমাকে যারা মানলো, আমার সুন্নাতকে, তারা আমার সঙ্গে জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে নবীর সুন্নাতের কথা বলা হয়েছে। কিছু মনে করবেন না, আমাদের বহু নামধারী মুসলমান আমরা আছি, অনেকেই আমরা এরকম কথা বলি যে আল্লাহ রসুলের জন্য জীবন দিতে রাজি আছি, নবীকে খুব ভালোবাসি। অথচ ওই লোকটাকে যদি জিজ্ঞাসা করা হয়, চাচা আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, যাকে আমরা সালাত বলি, সে বলবে যে না বাবা আমি এখনো পড়তে লাগেনি। সেও জানি না যে 1 ওয়াক্ত সালাত নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দিলে সে লোকটা কোথায় যায়। সে বাবজি আমার সোনা লালেরা, তাই প্রতিটা বাবজি ভাইদেরকে বলবো নবীর সুন্নাতের দিকে বাবজি আমরা আমল করার চেষ্টা করব। বলুন ইনশাআল্লাহ। নবীর সুন্নাতকে যারা মেনেছিল তারা দামি জায়গায় বাবজি পৌঁছে গিয়েছে, এখনো যারা মানবে এখনো দামি জায়গায় পৌঁছাবে। রসুলের সুন্নাতের উপর বাবজি আমল করে নাই বেঈমান আবু জাহাল, যাকে আমরা আবু জেহেল বলে জানি। এই বেঈমান আবু জেহেল বিশ্ব নবীর বাবজি সুন্নাত অনুযায়ী চলেনি, নবীর কথা মানেনি। নবীজির বাবজি রাত দিন 24 ঘন্টা রসুলের সে বিরোধিতা করত। নবীকে কি করে বাবজি লোকের সামনে ছোট করা যায়, নবীকে কিভাবে দুনিয়ার বুক থেকে নাস্তাবুদ করা যায়, এ নিয়ে বাবজি রাতে দিনে মিলে প্রায় 6 বার করে এই 24 ঘন্টার মধ্যে মিটিং করত গোপনে কয়েকজন নেতা আবু জেহেলরা। কিতাবে লিখেছে উতবা, সাইবা, আবু সুফিয়ান, আরে আবু জাহাল, আর রসুলের আরেকটা আপন চাচা ছিল, তার নাম ছিল আবুল আহাব। এই আবুল আহাব এই বেঈমান বাবজি রাসূলুল্লাহর সুন্নাতের উপর আমল করেনি। সে তো নবীর সুন্নাতকে মানেও নি, নবীর বিরোধিতা করেছিল প্রকাশ্যে। আর রসুলের চাচা আবু তালিব নবীর বিরোধিতা প্রকাশ্যে করে নাই, কিন্তু নবীর সুন্নাত মানে নাই। তে আবুল আহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান আর এই আবু জাহাল, যাকে আবু জেহেল বলি আমরা, এই কুখ্যাত বেঈমান 5টা, আর আবু সুফিয়ান, এরা 5-6 জনাই বাবজি রাত্রিবেলায়, গভীর রাত্রিবেলা মিটিং শুরু করেছে। আবু জেহেল বলছে ভাই উতবা, সাইবা, তোমরা খোঁজ রেখেছো আমাদের দেশের মানুষ আস্তে আস্তে ওই আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের দিকে হয়ে যাচ্ছে। উতবা, সাইবারা বলল এমন কি নতুন খবর নিয়ে এসেছো তুমি রাত্রিবেলায়? বলে ভাই আমি গত 3 দিন আগেকার কথা বলছি। বলে কি কথা বলো? বলে এতদিন আমাদের মক্কার লোক অনেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার দিকে চলে যাচ্ছে, ওর কথা অনুযায়ী চলছে, কিন্তু আজ 3 দিন আগে দেখলাম শুধু ওই লোকই নয়, মক্কার বাহিরকার মানুষ আসার পরও সেই লোকগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের দিকে চলে যাচ্ছে। এই উতবা, সাইবা, এখনই আমাদের ব্যবস্থা নেওয়া লাগবে, নাহলে আরো সামনের দিন আরো খারাপ চলে আসছে। উতবা, সাইবা বলল 3 দিন আগে এমন কি ঘটনা ঘটেছে? আমরা সকলেই জানি বাপ যে গোটা পৃথিবীর মধ্যে বাবজি কাবা মক্কা নগরে রয়েছে। আর এই মক্কা নগরে বাবজি গোটা পৃথিবীর মুসলমান বাবজি হজ করতে যায়। হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ দুনিয়াতে জন্ম নেওয়ার পূর্বেও, আগেও বাবজি ওই মক্কা নগরে পৃথিবীর মানুষ বাবজি ওই জায়গায় তওয়াফ করতে যেত, হজ করতে যেত। এ কথা সত্য না মিথ্যা একটু জোরে বলুন। এ কথা সত্য, কারো দ্বিমত নেই। কিন্তু আল্লাহ রসুল বাবজি দুনিয়াতে আসার পূর্বে ওই মক্কা নগরে তওয়াফ করার, হজ করার কিছু নিয়ম আলাদা ছিল, যেগুলো বাবজি বাতিল হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে আমার রসুল আসার পরে। তো সে আবু জেহেল ডাক দিয়ে বলল ভাই মক্কার বাইরে একটা দেশের নাম, তখন তারা বাবজি জানতো সে দেশটার নাম ছিল বাবজি ইয়াসরিব। কি নাম বললাম? ইয়াসরিব।
যেটা বাবজি বর্তমান ওই ইয়াসরিব দেশটাকে বাবজি মদিনা বলা হয়। আমরা বাবজি কোরআন শরীফে বাবজি পড়েছি মক্কা নগরকে বাবজি আগে বাক্কা নগর, বাক্কা শহর বলতো। কোরআন শরীফের শব্দ এসেছে বাক্কা তাও, কিন্তু এই বাক্কা শব্দটা কেটে মক্কা হয়েছে। তো ইয়াসরিবটা কেটে বর্তমান বাবজি রাসূলুল্লাহ হিজরত করে ওই ইয়াসরিব দেশে পৌঁছানোর পর জায়গাটার নাম হয়েছিল মদিনাতুন নবী। আমরা মদিনা বলি যেহেতু জানি, তো ডাক দিয়ে বললো ওই মদিনার লোক এক নাই দুই নাই 50টা লোক এসেছিল হজ করতে। বলে তাই? বলে হ্যাঁ। আবু সেহেল বাবজি সব ঘটনা বাবজি বলতে শুরু করলো। গভীর রাত্রিবেলায় তারা যে মিটিংয়ে বাবজি লোক ছিল তারা শুনছিল। তারা বললো ভাই কি হয়েছে? বলে শোনো, আমার তো সব সময় লক্ষ্য থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। উতবা সাহিবাকে বলল আমার মতো খোঁজ তোমরা বেশি রাখতে পারো না। বলে কারণ আমরা সকলেই জানি যে রসুলের বাবজি বাড়ি থেকে আবু জেহেলের বাড়ি খুব একটা বেশি দূরে নয়, একই পাড়ায়, কিন্তু কয়েকটা ঘর বাবজি দূরে বাবজি ছিল বাড়ি। যারা হাজী সাহেব হজ করতে যান মক্কা নগরে, যারা কাজের এত গিয়েছেন তারা জানেন যে বর্তমান আবু জেহেলের ঘরটা এখন বাবজি পায়খানা চেম্বারে পরিণত হয়ে আছে, কিন্তু ওই রসুলের বাড়ি থেকে খুব একটা দূরে নয়। আবু জেহেল বলল ভাই শুনে নাও, মদিনা থেকে 50টা লোক এসে তারা রাত্রিবেলায়, দিনের বেলাতে তারা বৈকাল বেলায় তাম্বু টেঙ্গেছে জায়গা জায়গা। এক একটা তাম্বুতে তারা 5 জন করে নয় 10 জনা ছিল, তারা 5টা তাম্বু টাঙিয়েছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বাচ্চা ছেলে গিয়ে বলেছে ওগো আল্লাহর রাসূল, মদিনা থেকে বাহিরকার লোক এসেছে মক্কা নগরে। বলে কেন? বলে কাবা শরীফ তওয়াফ করতে। বলে তাই? বলে হ্যাঁ। আল্লাহ রাসূল বুক ভরা আশা নিয়ে বাবজি ওই ময়দানে চলে গিয়েছে, যে ময়দানে মদিনার লোকেরা জায়গা জায়গা তাঁবু টাঙিয়ে আছে। আমার বিশ্ব নবীজির বাবজি আশা যে আমি তাদের কাছে গিয়ে রাত্রিবেলায় যাব না, সারা রাত ওখানে আমি ইবাদত করব। সকালবেলা আমি তাদের কাছে গিয়ে আমি কোরআনের দাওয়াত, কলমার দাওয়াত দিব। আমি এক আল্লাহর কথা বলবো, জান্নাত জাহান্নামের কথা শোনাবো। আশা করি তারা হয়তো 50টা লোকের মধ্যে 2-1টা লোক তো আমার কথা মানবে। আল্লাহ রাসূল বুক ভরা আশা নিয়ে বাবজি সেখানে তাঁবু টাঙিয়ে আছে। বেঈমান আবু জেহেল দেখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিকে চলে যাচ্ছে। এক শ্রেণী মানুষ বাবজি দেখেন, হকপন্থী আলেম যদি জালসা করতে যায়, অনেকে বলে যে ওই জালসা শুনতে যেও না, ওরা নবী দুশমন, বলুন আস্তাগফিরুল্লাহ, তাদের মাথাটাকে নষ্ট করে দেয়। ওরা জানে যে ওদের কথা শুনতে গেলি আর আমাদের কথা এরা শুনবে না। বেঈমান আবু জেহেল দেখলো এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের কাছে সকালবেলায় যাবে, আর আমি রাত্রিবেলায় গিয়ে যদি ওই মদিনার লোকদের কাছে গিয়ে যদি আমি না সাবধান করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ওরা 5 মিনিট যদি শুনে, ওরা নবী না, নবীর দলের লোক না হয়ে আর থাকতে পারবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আবু জেহেল ভালো জানতো। এই জন্য তো বেঈমান আবু জেহেল বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনো না, ওকে দেখলি তোমরা কানে ভাবে আঙুল দিয়ে হাঁটবা। হাদিসে এসেছে যে তুলো ভরে দিয়ে শুদ্ধ বাবজি আবু জেহেলের লোকেরা হাঁটতো। রাসূলকে, রাসূলের সাথীদেরকে দেখলি আবু জেহেল এমন ভাবে বাবজি আপনার তাদের মস্তিষ্কে বাবজি এমনই খারাপ কথা ঢুকে দিয়েছিল নবীজির ব্যাপারে। আবু জেহেল 1 না 2 না আরো 9টা লোক নিল। আবু জেহেলকে দিয়ে 10টা, কোনো মুফাসসিরিনে কেরাম লিখেছেন 11টা। আবু জেহেল রাত্রিবেলায় বাবজি তাম্বুতে গিয়ে সব তাম্বুর লোককে ডাকলো, সবাইকে ডেকে বললে এই ভাই তোমরা আমাকে চিনো? মদিনার লোকেরা বললে আমরা তো আপনাকে কেউ চিনি না, আমরা আজই তো এসেছি, আমরা মদিনা থেকে বৈকাল বেলায়, আমরা খুব বেশি থাকলে ঘন্টা 3-4 হচ্ছে আমাদের এখানে দাঁড় থাকাও, আপনি কে? আবু জেহেল বলল ওর চেলাদেরকে একটু বলো তো আমার পরিচয়টা দাও। ওর ভক্তরা আর চেলারা বাবজি বেঈমানরা সবাই তার পরিচয় দিল। তারা তো আর খারাপ বলছে না, তারা বলছে যে আমাদের এই মক্কার বড় নেতা, এই প্রভাবশালী ব্যক্তি, খুব সৎ। আবু জেহেল বলল
ভাই আমি তোমাদেরকে খুব ভালোবাসি, তোমার বাপ চাচার এর আগে আসতো আমি তাদেরকেও সাবধান করেছি। মদিনার লোকেরা অনেকই ছিল, বাপজি ছেলে মানুষ থেকে নিয়ে বয়স্ক লোকেরা বলল, আবু সেহেল ভাই ব্যাপারটা কি বলো। আবু সেহেল বাপজি আঙুল দিয়ে ইশারা করে দেখাচ্ছে, ওই দেখো তাম্বু দেখতে পাচ্ছ, যেখানে আল্লাহ রসুল বাপজি জায়তুন তেল দিয়ে বাতি জ্বালিয়ে আছে। ডাক দিয়ে বলল, হ্যাঁ আমরা ওই তাম্বুটা দেখতে পাচ্ছি। আবু সেহেল বলল, ভাই গোটা মক্কার মধ্যে সবচেয়ে খারাপ ওই লোকটা পাগলা। বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রসুলকে বেঈমান আবু সেহেল ডাক দিয়ে বলছে পাগল। মদিনার লোকেরা বললে, উনি পাগল? বলে হ্যাঁ। আবু সেহেল বলে, এই আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলছে ওই পাগলাও, সে একটা হঠাৎ করে নতুন কথা বলছে। এমন কায়দায় ভঙ্গিমায় কথা বলতে লাগলো বেঈমান আবু সেহেল, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা যেন খারাপ মনে করে। ডাক দিয়ে বলল, ভাই ওই রাত্রি বা আজকের সারা রাত তোমরা যদি ওর কাছে না যাও, সকালবেলায় তোমাদের তাম্বুতে আসবে। আবু সেহেল জানে যে রাতের বেলায় এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের কাছে আসবে না, তাই কথাটা কৌশল করে বলল যে আজকে রাত্রিবেলায় যদি ওর কাছে না যাও, ওই তোমাদের কাছে সকালবেলা আসবে। ভাই ওর তাম্বুতে অনেক পাথর ভরা আছে, ওই পাগলার কথা যদি না শুনো তাহলে তাম্বুর ভিতর থেকে পাথর যা আছে ভরা, ওই পাথর দিয়ে তোমাদেরকে মারতে মারতে তোমাদেরকে ক্ষতবিক্ষত করে দেবে, হয়তো তোমাদেরকে মেরে দিতে পারে। পাগলার ব্যাপার খুব ভয়ঙ্কর, ওই পাগলার কথা শুনতে যাবে না, আর ওই পাগলাকে তোমাদের সীমানাতে আসতে দিবা না। এটা আবু জেহেলের উদ্দেশ্য যেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা লোক যেন কথা না শুনে, শুনলি তো অর্দল হয়ে যাবে। বেঈমান আবু জেহেল বাপজি রাত্রিবেলায় সব তাম্বুর লোককে বাপজি বারণ করে দিল। আমরা সকলেই জানি মানুষকে যেখানে বাপজি যেতে বারণ করা হয় সেই জায়গায় মানুষ কম যায় না বেশি যায়? বাপ একটু জোরে বলো। মানুষ বেশি যায়। এই যে জালসা বাপজি এত সুন্দর জায়গা, সত্যি সভাপতি সাহেব একটা এত দামি কথা বললে যে বাসে গেলে বাপজি আমরা সিট খুঁজি বসার জন্য, অথচ এত সুন্দর জায়গা, এই জায়গায় বাপজি মানুষ অনেকে বসতে চায় না। আবার এখানে যদি জালসা না হয়ে যদি বাপজি একটা যাত্রা হতো, একটা পঞ্চরাস গান হতো, তে মাইকিং করে বাপজি হ্যান্ডবেল ছড়ানো দরকার ছিল না, ইয়ে মুখে মুখে প্রচার হয়ে যেত। জায়গা দিতে পারত না, পায়খানা শুকনো পায়খানা গোবরের উপড়াতে সিধা মানুষ বসে যায়, এত গ্যাদারিং হয়, অথচ ওই সব জায়গাতে গেলে মানুষের নেকি হয় না, গুনাহ হয়। আর এই জায়গাতে আসলে বাপজি মানুষের নেকি হয়। বেঈমান আবু জেহেল ডাক দিয়ে বাপজি বারণ করলো, বারণ করে গিয়েছে। আর ওদের ভিতরে বাপজি তোলপাড় শুরু হয়ে গিয়েছে। জানিলাম লোকটা কালো না ধলো, সে মোটা না শুনো, সে প্রকৃতি পাগল না অন্য কিছু, সে দেখতে কেমন, এ দেখার জন্য বাপজি 50টা লোকের ভিতরেই তোলপাড় শুরু হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেছেন মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ বলেছেন আমি যাকে হেদায়েত বানাই পৃথিবীর মানুষ নাই তাকে গোমরা বানাতে, আর আমি যাকে গোমরা বানাই পৃথিবীর মানুষ নাই বাপজি তাকে হেদায়েত বানাতে পারবে। কথা ঠিক না বেঠিক বলে? বেঈমান আবু জেহেল বাপজি বাড়ি থেকে মদিনে মেতে গিয়েছে। মদিনার বাপজি বয়স্ক লোকেরা সবাই মিলে তারা তাম্বুর ভিতর থেকে ওই গভীর রাত্রিবেলাতে তারা ফাঁকা ময়দানে বাপজি বেরিয়ে পড়ল। বয়স্ক লোকেরা ডাক দিয়ে বলেছিল, ভাই ও যুবক বাবারাও, বয়স্ক লোক বাপজি ওদের যারা সম্পর্কে ভাই ছিল তাদেরকে ডাক দিয়ে বলো, আমার ভাইরাও তোমরা কি তাম্বুর ভিতরে পাগলটাকে কি তোমরা কেউ কি দেখেছো? মালাও ওই বয়স্ক লোকের কথায় বাবা উত্তরে সবাই মিলে চিৎকার করে বলেছিল, চাচাও যাদের ভাই সম্পর্ক হয় তারা বলেছিল, ভাই আমরা সবে মাত্র আজকে পা দিয়েছি মদিনা থেকে, এর আগে আমরা কোনোদিন মক্কাতে আসি নাই, ওই লোকটাকে আমরা চিনি নাও। কেমন পাগল কি আপনি কি চিনেন? বলে না, আমিও জীবনে প্রথম এসেছি মক্কা নগরে হজ করতে। ডাক দিয়ে বলো, গো বাবা যুবকেরাও তোমরা কেউ দেখো নাই? বলো না, আমরা কেউ দেখি নাই। বয়স্ক বাপজি লোকেরা ডাক দিয়ে 10 জন যুবককে ডাক দিয়ে বলো, 10টা যুবক তোমরা দাঁড়িয়ে যাও।
10টা যুবক ছেলে বাবা দাঁড়িয়ে গেল আল্লাহ রসুলের বিরুদ্ধে বাপজি নয় নবীজির চেহারাখানা দেখার জন্য। মদিনার বয়স্ক লোকেরা বলেছিল, বাবা আজকে রাত্রিবেলা শুনে নাও, আমরা যদি ওর কাছে না যাই সকালবেলা নাকি পাগলটা আমাদের তাম্বুতে আসবে, ওই পাগলের কথা না শুনে নাকি পাগলটা আমাদেরকে ধরে ধরে মারবে। ওরে আমার যুবক বাবারা, এই রাত্রিবেলায় গভীর রাত্রিবেলায় তোমরা 10 জনায় দুজনায় এক একটা আমার যুবক ছেলেরা, তোমরা 10 জনায় 2টো করে পাথর হাতে করে নিয়ে চলে যাও, 10 জনায় 20টা পাথর নিয়ে যাও। তোমরা এমন ভাবে পা তুলে তুলে ফেলবা ওই মক্কার পাগলটা যেন কোনো টের না পায়, জানতে যেন না পেরে যায়। ওই যুবক ছেলেরা হাতে করে পাথর নিয়ে ডাক দিয়ে বলেছিল, চাচা কেন আপনি পাথর নিতে বললেন বলার? ডাক দিয়ে বলেছিল, বাবা শুনে নাও, তোমাদের পায়ের আওয়াজ যদি পাগলটা জানতে পেরে যায়, পাগলটা হয়তো তাম্বর ভেতরে পাথর রয়েছে দাও, তোমাদেরকে হয়তো মারতে শুরু করবে। ওরে যুবকেরা, ওই পাগলটা যদি তোমাদেরকে মারে, তোমরা পাথর দিয়ে মারতে মারতে যুবকটাকে দুনিয়ার বুক থেকে বিদায় করে নেবাও। হযরত বাপজি আপনার বৃদ্ধ লোকটা যখন ওই কথা বললাম, যুবক ছেলেরা বাপজি পায় নাই বাবা, হাতে করে তারা 2টো করে পাথর নিলাম, তারা আস্তে আস্তে পা ফেলে ফেলে চলে যাচ্ছে। ওই মক্কার পাগলটা যেন জানতে না পারে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আমার ওই তাম্বর ভেতরের বাবা তার 300 করে কোরআন তেলাওয়াত করেছিলেন। আল্লাহর নবীজির চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরেছিল। আল্লাহর নবীজি কোরআন তেলাওয়াত করার পর আল্লাহর দিকে ডেকে বলেন, আল্লাহ তোমার মনে হয় দিন আর বেশি দিন টিকে রাখতে পারা যাবে না, যেভাবে আবু জেহেল উতবা সাহেবরা আমার বিরোধিতা শুরু করে দিয়েছে। আল্লাহর নবী কান্না করেছিলেন, আর মদিনার বাবা 10টা যুবকরা তারা আল্লাহ রসুলের তাম্বুর চারিদিকে বাপজি তারা দাঁড়িয়ে আছে। বিশ্ব নবীজির চেহারার দিকে বাবা যখন নজর তাদের পড়ে গেল, আল্লাহ রসুলের চেহারার দিকে চেয়ে বাবা তারা যুবকেরাও সবাই মিলে বাপজি তারা আস্তে আস্তে করে একে অপরকে বাপজি বলা বলি করতে লাগলো। তাকে দিয়ে বলেন, ভাই এত সুন্দর মানুষ আমরা জীবনে আজকে প্রথম দেখলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের বাবা এত চেহারা ছিল রে বাবা, আমরা সকলে শুনেছি ইউসুফ নবী আলাইহিস সালামের চেহারা দেখে নাকি মিশরের নারীরাও তারা ফল কাটতে গিয়ে আঙুল কেটেছিল বাবা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইউসুফের চেয়ে বাবা আমার বিশ্ব নবীজির 7 গুণ আরো চেহারা ভালো ছিল, বলুন আলহামদুলিল্লাহ। এত নবীজির চেহারা ছিল, ওই যুবকেরা বাপজি নবীর চেহারার দিকে বাপজি তাকানোর পর তারা সবাই আস্তে আস্তে বলতে লেগেছে, ভাই এই লোকটা কোনোদিন পাগল হতে পারে না, এই লোকটা পাগল হলে তার এত সুন্দর চুলগুলো হতো না, দেখো তার দাড়িগুলো কত সুন্দর, তার পোশাকগুলো দেখো পরিষ্কার। ওরে যুবক বন্ধুরা, এই লোকটা পাগল নাই, মক্কার লোকটা কেন এই লোকটাকে পাগল বললাম? আল্লাহ রাসূলের চেহারার দিকে চেয়ে ডাক দিয়ে বলেছিল, ভাই এই লোকটার দ্বারাই কোনো মানুষকে মারা সম্ভব হতে পারে না। দেখো তার ব্যবহার, তার চরিত্র দিকে নয়, তার চেহারার দিকে একটু লক্ষ্য করে দেখো, মনে হয় এই লোকটা কোনো ব্যথায় ব্যথিত হয়ে আছে। আমাদের বহু মানুষ পৃথিবীতে আছে বাবা, যে চেহারার দিকে তাকালে অহংকার অহংকার মনে হয়, হয় তার টাকা প্রচুর আছে, বাড়ি করেছে, গাড়ি আছে। এক শ্রেণীর এরকম মানুষ আছে, তারা মানুষকে মানুষই মনে করে না, বিরাট কিছু মনে করে তারাও। ওরা ডাক দিয়ে বলল, ভাই এই লোকটা তো কাউকে মারতে পারে না, আর চেহারা দেখে বোঝা যায় যে লোকটা কাউকে মারতে পারবে না, ও তো ব্যথায় ব্যথিত হয়ে আছে। দেখ এরা সবাই বাপজি গুজগাজ করে আলোচনা করছিল, সঙ্গে সঙ্গে নবীজি তাদের আওয়াজগুলো শুনতে পেয়েছে। আমার বিশ্ব নবী ডাক দিয়ে বলেছিলেন, বাবা তাম্বুর বাইরে কারা কথা বলছিল, বাবা একটু কাছে এসো। ওই মদিনার যুবকেরা ডাক দিয়ে বলেছিল, ভাই আর পালিয়ে যাওয়া যাবে না। বলে কেন পালিয়ে যাওয়া যাবে না? বলে ওই পাগলটা তাম্বুর ভেতর ওই মানুষটা যিনি আছেন তিনি আমাদেরকে দেখে নিয়েছে, আমাদের আওয়াজ শুনতে পেয়েছে, একটু কাছে চলো।
এরা সবাই মিলে নবীজির কাছে চলে গেল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো বাবা, তোমাদের কাছে কি রাত্রিবেলা আজকে আবু জেহেল কি যায় না তোমাদের তাম্বুতে? বলে হ্যাঁ গিয়েছিল। আল্লাহ রাসূলকে যুবকেরা ডাক দিয়ে বলেছিল, ও আল্লাহর নবী, আপনাকে আমরা চিনতে পারি না। আপনি যে আল্লাহর নবী বলছেন, আপনার পরিচয় একটু ভালো করে আপনি দেন। আল্লাহর নবীজির নবুয়তের ব্যাপার তিনি বলতে লাগলেন। জান্নাত জাহান্নামের কথা বাদি মিনিট 10 শোনার পর ওই মদিনার 10টা লোক যুবক থাকতে পারলো না। তারা দাঁড়িয়ে নবীজির হাতে হাত দিয়ে বাবা, তারা সকলেই কলমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এরা সকলেই নবীর কথার দিকে বাবজি এত মহাব্বত দিয়ে তারা কথাগুলো শুনছিল, আর রাসূলের চেহারার দিকে চেয়ে আছে যে এত সুন্দর মানুষ পৃথিবীতে হতে পারে। আল্লাহ রাসূলের কথা বাবজি শুনছিল। মদিনার ওই দিকে আরো যে 40টা লোক, ওরা চিন্তা করছে এরা গেল, আসছে না কেন? এদের কোনো বিপদ হলো নাকি? ঘন্টা 2 পর ওরাও বাবজি চলে আসলো। আসার পর দেখছে এরা থমের মতো দাঁড়িয়ে আছে। পেছন থেকে ডাকছে, এই যুবকেরা, এরা ঘুরিয়া তাকায় না। আমার বিশ্ব নবীর কাছে গিয়ে ওরা মানুষগুলোকে ফাড়ি দিয়ে ঠেলা দিয়ে জাহাত নবীর চেহারার দিকে নজর পড়েছে। এরাও আশ্চর্য হয়ে গেছে, এত সুন্দর, এটা আবু জেহেল পাগল বলেছে একে, এ তো পাগল নয়। রাসূলের কথাও তারা কিছুক্ষণ ধরে শোনার পরে মদিনার 50টা লোকই তারা ঈমান এনেছিল। বলুন সুবহানাল্লাহ। এটা আবু জেহেল বাবজি 3 দিন আগে ঘটেছিল। তার সকালবেলা গিয়ে দেখছে ওরা আর কেউ ওদের দলে নাই, সব নবীর দলে। তাই আবু জেহেল বললে, এই ভাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর খোঁজ রেখেছো? দিন দিন বাহিরকার মানুষ কাবা শরীফে তওয়াফ করতে এসে ওর দলে হয়ে যাচ্ছে। উতবা সাইবা বলে, এটা তো আমার জানা ছিল না। উতবা সাইবা ডাক দিয়ে বলল, ভাই এখন কি করা যায়? আবু জেহেল বলল, ভাই, আমরা অনেক লক্ষ্য করে দেখেছি তাকে, আমরা অনেক বুদ্ধিজীবী লোককে তার সামনে খাড়া করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছি, ওই আব্দুল্লাহর সন্তান সব উত্তর দিয়ে দিয়েছে। হে বন্ধুরা, বলো এখন রাস্তা কি? বলো। তাকে মারতে পারি নাই, অনেক ষড়যন্ত্র জাল বিছিয়েছিলাম, তাতে আমরা ব্যর্থ হয়ে গেছি, ফেল হয়ে গেছে আমরা, সেটা তো জিততে পারিনি। এখন বলো উপায়টা কি? উতবা সাইবা বলল, তুমি যেখানে আছো আমি সেখানে আছি, এখন রাস্তা আমিও তো বলতে পারছি না। কিন্তু ভাই আবু জেহেল একটা রাস্তা করতে পারেন আপনি। বলে কি? বলে আগামী সকালবেলা আপনি আমাদের দলের মানুষ সবাইকে ডাকে, যদি কারো যদি কোনো বুদ্ধি থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে দুনিয়ার বুক থেকে রাস্তা বুঝ করার, সাথে হাতে বাবজি আবু জেহেল বলে আগামীকাল সকালবেলায় তারা প্রচার করে দিও, জোহর পর্যন্ত যেন মানুষ, দুপুর পর্যন্ত যেন জমায়েত হয়ে যায়। একটা মাঠ নির্ধারিত জায়গা করলো, সেখানে 1 লাই 2 লাই তাফসীরে মারিফুল কোরআনে এসেছে প্রায় 12,000 লোক বাবজি বেঈমান মুশরিক কাফেররা তারা একত্রিত হয়েছিল। সেই সভার প্রধান বক্তা ছিল বেঈমান আবু জেহেল। আবু জেহেল বক্তব্য দিতে গিয়ে বলল, বন্ধুরা, আজকের বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তাকে আমরা রুখতে পারি নাই, যত চেষ্টা করছি তাকে শেষ করার, আস্তে আস্তে দেখছি ওর দিকে লোক চলে যাচ্ছে। হে আমার বন্ধুরা, আছো কেউ? তাকে দুনিয়ার বুকে কিভাবে তাকে ছোট করা যায়? সঙ্গে সঙ্গে বাবজি 2টো লোক বেঈমান আবু জেহেলের দলের লোক, তাফসীরে মারিফুল কোরআনে এসেছে, তারা 2 জন বাবজি দাঁড়িয়ে গেল। একজনের নাম নাজার ইবনে হারিস আর দ্বিতীয় জনের নাম উকবা বিন আবি মুঈত। ওরা 2টোই বেঈমান, কিন্তু কেতাবে লিখেছে তারা শিক্ষিত ছিলেন। সেই 2 জন যুবক দাঁড়িয়ে বলল, হে আবু জেহেল, হে আমাদের নেতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন কোন লোক মক্কার নাই যে তাকে খাড়া করা হয় নাই, যেই বুদ্ধিজীবী জ্ঞানী মানুষ তাকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে আবু জেহেল ডাক দিয়ে বলল, তাহলে এখন রাস্তা কি আমরা কি হাত গুটিয়ে বসে থাকবো লোক না থাকলে? নাজার ইবনে হারিস আর উকবা বিন আবি মুঈত বলল, না ভাই, ওই জন্য দাঁড়াই না হাত গুটানোর জন্য। বলে কেন দাঁড়িয়েছো? বলে দাঁড়িয়েছি আমাদের মক্কার বাইরে একটা লোক আছে, খুব
বুদ্ধিজীবী মানুষ, ওই দেশে শিক্ষিত মানুষ আছে। আপনাদের এখানে যদি বলা হয় যে আপনাদের এই 10-12টা আশপাশ মিলে গ্রাম, সবচেয়ে জেনারেল শিক্ষিত মানুষ কোন গ্রামের, আশা করি আপনারা বলতে পারবেন যে যেই গ্রামে বেশি চাকরিজীবী শিক্ষিত লোক দেখি বুঝতে পারবেন। তখন বলবেন যে ভাই অমুক গ্রাম শিক্ষিত হতে পারে আমাদের চেয়ে বেশি। অনেক লোক আছে সেখানে জেনারেল শিক্ষিত মানুষ, উদবা সাইবারা নয়। নাজার ইবনে হারিস আর উকবা বিন আবি মুইত বলল, আমাদের মক্কা নগরে আর বুদ্ধিজীবী লোক নাই, মক্কার বাইরে এমন একটা দেশের নাম করব ওই দেশে অনেক বুদ্ধিজীবী জ্ঞানীগুণী মানুষ রয়েছে। আবু জেহেল বলল, কোন দেশটা? কোরআন শরীফে বাবজি সেই দেশটার নাম এসেছে, আমি বলছিলাম যে ইয়াসরিব অর্থাৎ যে মদিনা। ডাক দিয়ে বললে, মদিনাতে অনেক ইহুদির বড় বড় পণ্ডিতেরা আছে, তাওরাত জবুর ইনজিলের বড় বড় হাফেজ রয়েছে, যাদেরকে পাদ্রী বলা হয়। বলে তাই? বলে হ্যাঁ। ডাক দিয়ে বলল যে কি করতে চাও? বলে হুজুর আপনি দুটো লোক মক্কা নগর থেকে পাঠিয়ে দেন ওই মদিনায়, ওখানকার সবচেয়ে বড় জ্ঞানী আলেম ইহুদি, তার কাছ থেকে ক্রিটিক্যাল প্রশ্ন সংগ্রহ করে এসে আমার মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরলে আর উত্তর দিতে পারবে না, বেটাকে আমরা ছোট করতেও পারবো লোকের সামনে। আবু জেহেল বলল, কথা তো খুব খারাপ বলো নাই, তাহলে এত লোকের মধ্যে যাবে কে? তোমরা দুজনই যাও, যেহেতু তোমরা দুজন যখন ঠিকানা দিয়েছো ওখানকার। বলে হুজুর আমরা যাব? বলে হ্যাঁ। বাবজি অনেক লম্বা ঘটনা আছে। ওরা দুজনায় বাবজি তারা খাবার টাকা নিয়ে তারা চলে গেল, রাস্তা যেতে যেতে ক্ষুধা লাগলে খাবার খাবে, তারা বাবজি চলে গেল। যাওয়ার পরে মদিনার বাবজি পৌঁছানোর পর জিজ্ঞাসা করছে কয়েকটা লোককে যে ভাই এই মদিনার সবচেয়ে বড় আলেমটার বাড়ি কোথায়? কিছু লোক বলল ভাই সামনে চলে যান, যেমন আপনাদের এই গ্রামে জালসা হচ্ছে। তৎকালীন সেই জামানায় তাদের ইহুদির ধর্মীয় একটা সভা চলছিল। ডাক দিয়ে বলল ভাই সামনে গেলে দেখতে পাবা একটা আমাদেরই সভা হচ্ছে, সেখানে সাধারণ মানুষ কেউ নাই, সব আলেমরা আছে, ইহুদির পণ্ডিতেরা আছে। বলে তাই? বলে হ্যাঁ। এরা দুজনা বাবজি সেখানে গিয়ে দেখছে প্রায় 50-এর ওপরে ইহুদির বড় বড় বাবজি পণ্ডিতেরা রয়েছে। এরা দুজনায় যাওয়ার পরে ডাক দিয়ে বলল ভাই আমরা সুদূর মক্কা থেকে এসেছি। বলে তাই? বলে হ্যাঁ। বলে কার লোক? বলে আমরা আবু জেহেলের লোক। এই বেঈমান আবু জেহেলকে বাবজি সেই দেশের লোকেরা নাম জানতো। বলে তার লোক তোমরা এখানে এসেছো? বলে হ্যাঁ। কি খবর? বলে আমাদের দেশে একটা মা মরা ছিল, বাপ মরা ছিল, সে নবুয়তে দাবি করেছে। সেই লোকটাকে আমরা অনেক প্রশ্ন করেছি, মক্কার লোকেরা সব প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছে। তা আমাদের নেতা আবু জেহেল আপনার কাছে পাঠিয়েছে কিছু প্রশ্ন শিখানোর জন্য। আপনি আমাদেরকে এমন কিছু ক্রিটিক্যাল প্রশ্ন শিখিয়ে দেন যে প্রশ্নগুলো বেটাকে করলে বেটা উত্তর না দিতে পারে। ইহুদির আলেমরা কথাটা শোনার পর বলল সেই লোকটার নাম কি, যে লোকটা নবুয়ত দাবি করেছে? বলে লোকটার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। একটু সকলে ঠুকলো বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদির আলেমরা বাবজি তারা তাকাতাকি শুরু করেছে। ডাক দিয়ে বলল তার আব্বার নাম কি? বলে তার আব্বার নাম আব্দুল্লাহ। তার মায়ের নাম? বলে তার মায়ের নাম আমিনা। বলে তার আব্বা মা দুটি কি মৃত? বলে হ্যাঁ দুটি মারা গিয়েছে। ইহুদির আলেমরা ওরা তাকাতাকি করে ওরা হাসতে লাগলো। ওরা তাওরাতে পড়েছে, জবুর কিতাবে পড়েছে, ইনজিলে পড়েছে, আমরা এমন একজন রাসূলকে পেয়েছি যে নবীর কথা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিমুস সালাম পর্যন্ত যত আল্লাহ রাসূল পাঠিয়েছে, নবী পাঠিয়েছে, সবারই সামনে আমার রাসূলুল্লাহ গুণগান প্রশংসা করেছেন আমার আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। ওই সব কিতাবও ছিল তাওরাত জবুর কিতাবে। ওরা জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানা নবীর কথা বলছে। সবচেয়ে যে বড় আলেম ছিল তার নাম কিতাবে লিখেছে রাহাব। রাহাব বলল ভাই এখানে যতগুলো আলেম আছে কেউ কথা বলবে না, সবাই চুপ থাকবে, এরা সবাই আমাকে বড় বলে মানে, আমি তোমাদের দুজনের সাথে একাই কথা বলবো। শোনে না বন্ধু, আমি তোমাদের 50টা আলেমের মধ্যে থেকে তোমাদের দুজনকে আমি বেশি নয় মাত্র 3টা প্রশ্ন শিখে দেব। এমন 3টা প্রশ্ন শিখে দিব যে 3টা প্রশ্ন একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি প্রকৃতি আখিরি জামানার নবী রাসূল হয় উনি পারবেন, বাদ বাকি পৃথিবীর মানুষ আমরা ইহুদির আলেম ছাড়া আর কেউ বলতে পারবে না।
এরা ডাক দিয়ে বলল, ভাই ওই রকমই তো কড়া প্রশ্ন দরকার, একটু বলো। ডাক দিয়ে বলল, ভাই প্রথম নাম্বার তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে, ওই নবীকে প্রথম প্রশ্ন করো, ভাই আসআলুনাকা আনির রূহ। কোরআন শরীফে বাপ কথাগুলো এসেছে। ডাক দিয়ে বলবা, তুমি বলো প্রথমে রূহ কাকে বলা হয়? ওগো বন্ধুরা, উনি যদি আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি হন, সত্যিকারের নবী হলে উনি উত্তর দিতে পারবেন। আর যদি ভণ্ড হয় তাহলে ইয়াসআলুনাকা আনির রূহ এই সব প্রশ্নের উত্তর দিতে পারবে না। আবু জেহেলের লোকেরা ডাক দিয়ে বলেছিল, হুজুর 3 নাম্বার আপনি নয় 2 নাম্বার প্রশ্নটা বলুন। বলে 2 নাম্বার প্রশ্ন করবাও, আসহাবে কাহফের বিস্তারিত ঘটনাটা তুমি জানতে চাইবাও। যদি সত্যিকারের নবী হয় তাহলে পারবে, আর মিথ্যা নবী হলে পারবে না। ওগো বন্ধুরা, 3 নাম্বার প্রশ্ন করবাও, অপরমালা দুনিয়ার বুকের এমন একজন ব্যক্তিকে আল্লাহ এত শক্তি দিয়েছিলেন, শামসার গরুব শামস, সূর্য যেখান থেকে আপনার সূর্য যেখানে গিয়ে ডুবে যায় আর সূর্য যেখান থেকে বাপ উদিত হয়, এই ওঠা এবং ডুবার জায়গা পর্যন্ত চলে গিয়েছিল। ওগো ভাই, আল্লাহ রসুল যদি সত্যিকারী যদি নবী রসুল হয়, উনি উত্তর দিতে পারবে, নচেত একটার উত্তর দিতে পারবে না। ডাক দিয়ে বলো, ভাই এ তো দারুণ প্রশ্ন করে দিয়েছো, ভাইরে দয়া করে একটু তোমরা প্রশ্নের উত্তরটা মানেটা তুমি তাড়াতাড়ি বলে দাও। ইহুদির আলেম রাহাব বলল, ভাই এটাই মাফ করবা, আমাদের আলেমদের এটা একটা নিয়ম রয়েছে, আমরা প্রশ্ন বলে দিই, প্রশ্নের উত্তর বলে দিই নাই। বলুন আলহামদুলিল্লাহ। এরা দুজন চিন্তা করছে, ভাই আমাদের আবু জেহেল যা চালাক তার চেয়ে শতগুণ চালাক হচ্ছে এরা। হে প্রশ্ন বলে দিছে, উত্তর বলে দিছে না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাই করা যায় সেটাই তো উত্তর দিয়ে দেয়। এই প্রশ্নের উত্তর যদি সত্যিকারে যদি না দিতে পারে, ও যদি মিথ্যা যদি বাণী টেনে জাতামাতা বলে, তাহলে আমরা তো ভুল ধরতে পারবো না। আর এটাও বাপজি বড়দের জ্ঞানীগুণীদের কথা, প্রশ্ন বাপজি কাউকে করতে গেলে ওই প্রশ্নটা যাকে করবে, আপনাকে প্রশ্নের উত্তরটা ভালো করে একটু জানার আগে দরকার। আপনি জানার পর তাকে প্রশ্ন করুন, তাহলে সে যদি বাপজি ভুল বলে তাহলে আপনি ধরতে পারবে। এবার আপনি উত্তর মোটেই জানেন না, তাহলে ভুল বললে আপনি তো বুঝতে পারবেন না। হ্যাঁ, এমনি যদি আপনার প্রশ্ন করা না আপনি জানেন না, তাকে বলতে পারেন যে ভাই এই বিষয় আমি জানি না, তো একটু জানা থাকলে একটু বললে ভালো হতো। আর প্রশ্ন বাপজি করলে জানা থাকলে সঠিক যদি উত্তর জানা থাকে তাহলে বলবেন, আর সঠিক উত্তর যদি জানা না থাকে আপনি বলবেন যে ভাই এই বিষয়ে আমার জানা নাই। এরকম স্বীকার করলে এতে সম্মান কমবে না, বরঞ্চ সম্মান বাড়বে। আর আপনি জানেন না মিথ্যা করে জাতামাতা বলে দেবেন, এতে বাপজির সম্মান কমে যায়। সাথে হাতে বলল আমরা প্রশ্নের উত্তর বলে দিই না ভাই। এরা বলল তাহলে ভাই তো ভারী বিপদ। বলে তাহলে আপনারা চলুন। বললে আমরা যেতে পারি, কিন্তু একটা শর্তের উপরে। বলে কি? বলে একটা শর্তের উপরে। বলে কি? তাড়াতাড়ি বলুন। বলে আমরা সবাই যাব না, মাত্র 14 থেকে 15 কিংবা 16টা আলেম যাব। প্রশ্ন করবা তোমরা, উত্তরটা বাছাই করবো আমরাও। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরটা যদি আমাদের ফরমানের মোতাবেক হয়ে যায়, তাহলে আমরা যতগুলো ইহুদির আলেম যাব আমরা সকলেই কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। এরা বলল ভাই পা ধরতে যায় না, কারণ একই তো আমাদের কাছ থেকে লোক দূরে সরে যাচ্ছে, আর আপনি যাহাতে মুসলমান হবেন আর তো লোক থাকবে না। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে বাপজি কোরআন নাজিল হয়েছে, আমরা সকলেই জানি। সূরা বুরুজের বাপজি শানে নজুলে, সূরা বুরুজের মধ্যে বাপজি একটা ঘটনা ইসরাইলের বাপজি এসেছে। জামানার একটা বাচ্চা ছেলেকে বাপজি মারতে পেরেছিল না। সে বাচ্চা ছেলেটা বাপজি বিসমিল্লাহ আমল করত। বলুন আলহামদুলিল্লাহ। সেই সময়
ছেলেটাকে যখন বাপজি তীর মেরে যখন মারতে পারছিল না, হাজার হাজার লোক সবাই দাঁড়িয়েছিল ছেলেটাকে মারা দেখার জন্য। ছেলেটাকে মারতে গিয়ে যখন পারলো না, পাহাড়ে নিয়ে গিয়েছিল, পাহাড়ে ফেলতে গিয়ে যারা ফেলতে গিয়েছিল তারাই পড়ে গেছিল পা স্লিপ করে, ছেলেটাকে মারতে পারে নাই। লাস্টে তখন ছেলেটাকে বলেছিল, এ বাচ্চা, এমন কি তুই জানিস জাদু, যে এই জিনিসটার কারণে তোকে আমরা এখনো হত্যা করতে পারি নাই। হাজার হাজার লোকের সামনে ওই বাচ্চা ছেলেটাও ওই ইহুদির বাচ্চাটা ডাক দিয়ে বলেছিল, ওগো বন্ধুরা, আমাকে যদি মারতে হয় তাহলে তীর যদি তোমরা ছোড়াও, তীর ছোড়ার পূর্বে তোমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলবা, আল্লাহর নাম নিয়ে তীর ছড়বাও। যাহাতে বাপজি বিসমিল্লাহ বলে মানে লোক সব শুনছিল, কয়েক হাজার লোক সেই সময় বাপজি তারাই মারা নিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ চিন্তা করলো, এদের যদি নিয়ে যায় আর এরা যদি সত্যি কথা, যদি নবীর উত্তর সঠিক হয়ে যায়, তাহলে এরা তো সবাই মুসলমান হয়ে গেলে মক্কার লোক আমাদের আবু জাহেলের কথা শুনবে না, সবাই তো নবীর দিকে হয়ে যাবে। এরা বললো, ভাই তাহলে যাও। লাস্টে দুজনে আলোচনা করে বললো, ভাই না নিয়ে গেলে বিপদ। আমার মনে হয় এত বড় কঠিন প্রশ্নের উত্তর আশা করি কেউ দিতে পারবে না, আমরা তো পারবই না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পারবে না। বাপজি আল্লাহ রসুলের কাছে বাপজি তারা চলে আসলো, আবু জেহেলকে ডেকে নিয়ে বলল, এই দেখেন ভাই, এ ব্যাপার, প্রশ্ন শিখে দিয়েছে, উত্তর বলে দিয়ে নাই। আবু জেহেল বলল, বলিস কি? বলে হ্যাঁ। বলে তুমি যা চালাক তার চেয়ে চালাকি। ডাক দিয়ে বলল, আবু জেহেল চিন্তা করেছিলেন, শয়তান যারা নেতা হয় তারা জানে যে এই জায়গা আমি হারবো, তবু কিন্তু বাপজি সে লোকের সামনে বাপজি সে মাথা নত করতে চায় না। ও জানে যে আমি যদি এখন মাথা নত করে নি, আমি দুর্বল হয়ে গেলে আমার দলের লোক দুর্বল হয়ে যাবে, তাই বাপজি সে বল দেখানোর চেষ্টা করে। আবু জেহেল বলল, চিন্তা করিস না, এত বড় প্রশ্ন পারে। মদিনা থেকে হায়ার করে আমরা আলেম নিয়ে এসেছি, ইহুদির পণ্ডিতদেরকে। ইহুদির আলেমরা রসুলের বাম সাইডে তারা দাঁড়িয়ে আল্লাহ রসুলকে ডেকে বলল, আবু জেহেল, এই ভাতি যাও, এ দেখো ইহুদির আলেম মদিনা থেকে নিয়ে এসেছি প্রায় 15 থেকে 16টা। এদের সামনে ভুলভাল কথা বলবে না, তোমাকে 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের সঠিক উত্তর দেবা। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়ে বলেছিলেন, চাচা বলুন 3টা প্রশ্ন কি করবেন, এক এক করে বলুন। আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলেছিল, বেঈমান আবু জেহেল ভাতি যাও, প্রথম নাম্বার প্রশ্ন বলে ইয়াসআলুনাকা আনির রূহ কাকে বলা হয়? আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী ডাক দিয়ে বলেন, চাচা আমি প্রথম প্রশ্নের উত্তর আমি এখন দেব না, দ্বিতীয় প্রশ্নটা করুন। ওই বেঈমান আবু জেহেল আবার 2 নাম্বার প্রশ্ন করেছিল আল্লাহর নবীকে, ওগো ভাতিজা 2 নাম্বার প্রশ্ন তুমি বলো, আসহাবে কাহাফের বিস্তারিত ঘটনা তুমি শোনাও, জানা থাকলে তুমি এখনই তুমি বলো, আর জানা না থাকলে তুমি স্বীকার করো যে আমি জানি না। আমার মনে হয় তুমি এই 2টো প্রশ্ন উত্তর এখনো দিতে পারবা না। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলুন, চাচা 3 নাম্বার প্রশ্ন বলুন, আমি 2 নাম্বার এখন বলবো না। বেঈমান আবু জেহেল ডাক দিয়ে বলেছিল, ভাতিজা 3 নাম্বার প্রশ্ন বলো। দুনিয়ার বুকে এমন একজন ব্যক্তিকে আল্লাহ শক্তি দিয়েছিলেন, ওই লোকটা সারা পৃথিবী ভ্রমণ করেছিল, শুধু তাই নয়, সূর্য যেখান থেকে উঠেছিল এবং সূর্য যেই জায়গায় গিয়ে ডুবে যায় সেই জায়গার কাছাকাছি পর্যন্ত চলে গিয়েছিল, তার নামটা তুমি বলো। আল্লাহ রাসূল সাথে হাতে বলেন, চাচা আমার এই 3টা প্রশ্নের উত্তর এখন আমি দেব না, আমার এখন জানা না, আমি দিব না, জানা নাই আগামী কাল আসবে, বৈকাল বলে আমি 3টা প্রশ্ন উত্তর দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই আমার বাবাজি বলেরা, আমার পরের বক্তা আলহামদুলিল্লাহ চলে এসেছে। যেহেতু বাপজি মানুষগুলো একটু জমলে আপনারা সকলেই জানেন যে জালসাটা, এই জালসাটা উন্নতিকল্পে জালসা, সকলেই আপনারা জানেন। তো যাই হোক, আর কয়েক মিনিট বাপজি আপনার সময় রয়েছে বলার জন্য একটু অনুরোধ করলে, তা আমরা
আর একটু বসে বাবজি আপনারা শুনি কথাগুলো, যেহেতু বাবজি এখনো শেষ হয়নি। তো বলছিলাম আল্লাহ রসুল বললেন আগামী কাল আসবেন চাচা, আমি আগামী কাল উত্তর দিব 3টা প্রশ্নে। আবু জেহেল বলে এখন পারবা না? এই তুমি তো এর আগে সব সময় উত্তর দিয়ে দিতে। যারা চাষা হয়, গোয়ারিয়া হয়, তাদের কথার ধাঁচগুলো দেখি বোঝা যাবে যে লোকটা অশিক্ষিত লোক। ইহুদের আলেমরা বলে এই ভাই আবু জেহেল, এই তুমি ওরকম কথা বলছো কেন? ওকে ও তো বলেছে আগামী কাল উত্তর দিব, এখন আমি দিব না। ও সময় নিয়েছে, আমরা আগামীকাল নির্ধারিত সময় মোতাবেক এসে আবার প্রশ্ন করব। চলে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী দরদি নবী আমার সারা রাত বাবজি চিন্তা করছে। আমরা জানি নবীজি বাবজি বিপদে বলে যখনই প্রয়োজন হতো নবী সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে বাবজি একজন ফেরেশতা আসতে, ওনার নাম হযরতে জিবরিল আলাইহিস সালাম। ওনার টাইম নির্ধারিত ছিল না যে এতটা টাইমের মধ্যে উনি আসবেন, বাদ বাকি টাইমে আসবে না। এলি টাইমে আসতেন, আল্লাহর হুকুম হলি চলে আসতেন রসুলের কাছে। আল্লাহ রসুল বাবজি সারা রাত দেখলেন, ফজরের নামাজ আদায় করলেন। আমার বিশ্ব নবীর কাছে বাবজি জিবরিল আলাইহিস সালাম আসলেন না। এভাবে বাবজি জোহরে পড়লেন, আসলো না। তারপরে দেখলেন যে ব্যাপারটা কি, জিবরিল আলাইহিস সালাম তিনি আসেন না কেন? আমার বিশ্ব নবীর কয়েকটা বাবজি সালাত আদায় হয়ে গেল, নামাজ আদায় হয়ে গেল, অথচ জিবরিল আলাইহিস সালাম তিনি আসলেন না। ঠিক টাইমে বাবজি আবু জেহেল ইহুদের আলেমদেরকে নিয়ে এসে হাজির। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, এই ভাতিজা, তুমি গতকালকে 3টা প্রশ্নের উত্তর আজকে দিব বলেছিলে, তাহলে বলো রুহু কাকে বলা হয়, আসহাবে কাহাব কাদের বলা হয়, আর ওই লোকটার নাম কি বলো যে লোকটা গোটা পৃথিবী ভ্রমণ করেছিল? আল্লাহ রসুল 3টে কথাতেই বললেন আমি জানি না। সাথে হাতে বেঈমান আবু জেহেল তার দলবল হাত তালি মেরে মেরে বাবজি চিৎকার করে নবীজির মুখের গুড়িতে মুখ নিয়ে গিয়ে অশ্লীল ভাষায় বিশ্ব নবীকে গালিগালাজ দিতে শুরু করলো। ডাক দিয়ে বললো, আজ বেটা ঠালায় পড়েছো, আজ ইহুদির আলেমের সামনে তোমার কথা জবান বন্ধ হয়ে গেছে, তুমি উত্তর দিতে পারো না, তুমি ভণ্ড নবী, তুমি মিথ্যা নবী। বিশ্ব নবী চরম চিন্তায় চিন্তিত, কেন সম্রাট জিবরিল আসলেন না? মানুষ বাবজি যার সাথে যার যত বেশি সম্পর্ক, তার সামনে বাবজি বেশি বড় ধরনের অন্যায় করা দরকার নাই। ছোট্ট একটু আঘাত, একটু দুঃখজনক ছোট্ট একটা কথা বলে সেটা বড় ধরনের আঘাত ধরে। রসুলের সাথে আল্লাহর এত মহব্বত, জানেন যে জিবরিল আসতেন, কিন্তু হঠাৎ করে জিবরিল কেন আসলেন না? আমার এমন কি ব্যবহার খারাপ পেয়েছে? বিশ্বনবী চরম চিন্তায় চিন্তিত। আল্লাহ রসুলের কাছে বাবজি কেতাবে লিখেছে 1 নয় 2 নয় 15 দিন ওহী বন্ধ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। 15 দিন জিবরিল আলাইহিস সালাম তিনি আসেন নাই। এদিকে আবু জেহেল ইহুদির আলেমদেরকে বলল, ভাই তোমরা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে আমরা জবান বন্ধ করতে পেরেছি, এর আগে পেরেছিলাম না। এই ভাই ইহুদির আলেমরা, তোমরা 1 মাস ধরে আমাদের টাকায় খাবা, ফুর্তি করবা, যা চাইবা তাই তোমাদেরকে দেওয়া হবে। এরা বাবজি ফুর্তি করতে লাগলো, থাকতে লাগলো। বাবজি আমার সোনা লালেরা 15 দিন পর মহান রব্বুল আলামিন সম্রাট জিবরিল আলাইহিস সালামকে বললেন, হে জিবরিল, যা আমার দোস্ত হাবিবুল্লাহ চরম দুঃখ পেয়েছে, নবীকে 3টা প্রশ্নের উত্তর দিয়ে এসো। আর নবী যদি তোমাকে বলে যে কেন আসে না, আল্লাহ কেন তোমাকে আসতে দেয় নাই, কেন পাঠাইনি তোমাকে, সেটা কারণটা বলবা। আল্লাহর নবী চলে আসলেন। বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই, তুমি আজ 15 দিন পর কেন তুমি আমার কাছে আসলে বলো? জিবরিল বলে, নবী গো, আমার আল্লাহ আপনার কাছে 15 দিন আমাকে বারণ করেছিলেন, তাই আমি আসতে পেরেছিলাম না। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই, কেন তোমাকে আল্লাহ বারণ করেছিল আমার কাছে আসতে বলো?
হযরত জিবরিল বলেন নবী আপনি যে তিনটা প্রশ্ন উত্তর আপনি বলেছিলেন চাচা আমি আজকে উত্তর দেব না আগামী কালকে উত্তর দেব। ওগো চাচা আপনি আগামী কালকে আসবেন। আল্লাহর নবীজিকে জিবরিল বলেন নবী গো সেদিন কিন্তু আপনি এই কথাটা বলেন নাই যে চাচা আগামী কালকে আসবেন তিনটা প্রশ্ন উত্তর দিব আমি ইনশাআল্লাহ। ওগো নবী আপনি ইনশাআল্লাহ বলেন না, ইনশাআল্লাহ বললে সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার কাছে আমাকে পাঠিয়ে দিতেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাপজি কোনো কথার শেষে আপনার আমাদেরকে ইনশাআল্লাহ বলতে হবে, কারণ রাসূলের কাছে যদি জিবরিল যদি বাপজি বন্ধ হয়ে যায় তাহলে বাপজি আমাদের কি অবস্থা হবে। এই জন্য আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো আমরা প্রতিটা কাজের ভালো কাজে আমরা শেষে ইনশাআল্লাহ বলবো। বলুন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা আল্লাহ রসুলকে বাপজি তিনটা প্রশ্নের উত্তর দিয়ে সম্রাট জিবরিল আলাইহিস সালাম তিনি অদৃশ্য হয়ে গেলেন। সাথে হাতে নবীজি বেঈমান আবু জেহেলের বাড়িতে এসে ডাকছেন চাচাও ও চাচাও আমি সেই আপনার ভাতিজা। আবু জেহেল বলে আজ কি ব্যাপার? বলে আমি সেই তিনটা প্রশ্নের উত্তর দিব আজকে। ইহুদির আলেমদেরকে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে আবু জেহেল বলল আমার ইহুদির আলেম যাই নাই। বলে ডেকে নিয়ে আসো। ডেকে নিয়ে এসে বলল ভাতিজা আজ কি ব্যাপার? এর আগে তো পারলে না, তুমি আবার মিথ্যা করে বলতে এসেছো নাকি? নবী বললেন চাচা আমি জানতাম না তাই আপনার কাছে বলতে পারি নাই। কিছুক্ষণ আগে সম্রাট জিবরিল এসে বলে গেলে তাই আমি আপনার কাছে বলতে এসেছি। এখান থেকে বাপজি আমি প্রথমেই বলেছি জানা না থাকলে সে বিষয় বলতে হবে যে ভাই কি চাচা আমার এই বিষয় জানা নাই। কারণ রাসূল যদি বলেন যে আমার জানা নাই তাহলে আমাদের বাপজি যে বিষয় জানি না সে বিষয় জানা নাই এটা স্বীকার করতে কোনো লজ্জার কারণ নাই। আমার বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বাপজি প্রশ্নকে জিজ্ঞাসা করতে বললেন যে আপনি আমাকে জিজ্ঞাসা করুন, প্রশ্ন করুন। আবু জেহেল বলল ভাতিজা তাহলে বলো ইয়াসআলুনাকা আনি রূহ, রূহ কাকে বলা হয়? বিশ্ব নবী বলেন চাচা এই রূহটা আল্লাহর হুকুম মাত্রই পরিবর্তন হয়ে যায়, আত্মাকে রূহ বলা হয়। আমার বিশ্ব নবী যাহাতে উত্তর দিয়ে দিলেন যে আল্লাহর হুকুম মাত্রই এই আত্মার রূহ পরিবর্তন হয়ে যায়। সাতাহাত বাপজি আবু জেহেল তো মানে জানে না, ইহুদের আলেমদেরকে বলছে ভাই কথা কি সঠিক হয়েছে? বলে হ্যাঁ উত্তর ঠিকই হয়েছে। 2 নাম্বার বলল বলো আসহাবে কাহাব কাদের বলা হয়? আমার বিশ্ব রাসূল বাপজি আসহাবে কাহাবের বিস্তারিত ঘটনা ইহুদির আলেমরাও জানতো। ইহুদির আলেমরা যতটা না জানতো তার চেয়ে বেশি আমার বিশ্ব রাসূল এত সুন্দর করে বাপজি খুললাম এত সুন্দর বয়ান করলে ইহুদির আলেমরা বলেছিল ওগো আমার আবু জেহেল বন্ধু শুনে নাও, আমরা এখানে প্রায় 20 দিন হয়ে গেছে থাকাও, শুনে নাও আমরা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে 3টা নয় মাত্র 2টোর উত্তর পেয়ে গিয়েছি। আসহাবে কাহাব এতটা সুন্দর ঘটনা আমাদের জানা ছিল না, আমরা মোটামুটি জানতাম আর উনি এত সুন্দর করে বলেছেন। শুনে নাও 3 নাম্বার প্রশ্নের উত্তর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেখ বা না দেখ আমরা এক্ষুনি ওনার হাতে হাত দিয়ে আমরা সত্য নবী বলে মেনে নিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা মেনে নিল। বেঈমান আবু জেহেল বলল ভাতিজা আমি এখনো তোমাকে মানব না। 3 নাম্বার বলো ওই লোকটার নাম কি? বাপজি কোরআন শরীফে তার নাম এসেছে যুলকারনাইন। কি নাম বললাম? যুলকারনাইন। আপনারা অনেক উলামার মুখে শুনেছেন ইয়াজুজ মাজুজ বলে একটা দল কিয়ামতের আগে বাপজি বেরিয়ে আসবে, তার একটা গুহার ভিতর ভরা রয়েছে। এই যুলকারনাইন উনি বাপজি সেই ইয়াজুজ মাজুজের গুহাটাকে বাপজি তিনি বন্ধ করে দিয়েছেন। বাপজি কিছু কিছু উলামা বলেছেন যে উনি বাদশাহ সেকেন্দার, আর কিছু উলামা বলেছে না এই যুলকারনাইন তিনি আলাদা আর বাদশাহ সেকেন্দার হচ্ছে আলাদা। কিন্তু বেশিরভাগ উলামারা তিনি বলছেন না যিনি যুলকারনাইন উনাকে বাদশাহ সেকেন্দার বলা হয়। কিন্তু বাপজি মতভেদ থাকতে পারে। তো যাই হোক এই 3টা কথা বাপজি বলেছিলেন, কিন্তু বেঈমান আবু জেহেল বাপজি রাসূলের কথার উপর বাপজি ঈমান আনেনি। আমার বলার উদ্দেশ্য ছিল যে বাপজি রাসূলের কথার উপর আমল করা লাগবে, নবী যেভাবে চলতে বলেছে সেভাবে বাপজি আমাদের চলা লাগবে। এখানে প্রতিটা বাপজি ভাই রয়েছে, মা বোনেরা রয়েছেন, বাপ
আমি আপনাদেরকে আর বেশি লম্বাচড়া করব না, যেহেতু আমার ভাই আনিসুর রহমান সাহেব আমার পেছনে বসে আছে। ভাই আমি অনুরোধ করব, আজ আমাদের প্রায় জায়গাতে হানাফি আর আহলে হাদিস বলেন আর ফারাজি বলেন না কেন, আর দেওবন্দি বলেন না কেন, আর বেরেলি বলেন না কেন, বাপজি এই নিয়ে বাপজি আমাদের গ্রামে গ্রামে দলাদলি শুরু হয়েছে। এমনকি বাপজি সালাম দেওয়া দিয়ে পর্যন্ত হচ্ছে না। ওনারও মাথায় টুপি, আমারও মাথায় টুপি, ওনারও শরীরে পাঞ্জাবি, আমারও শরীরে পাঞ্জাবি, ওনারও বাপজি মুখে দাড়ি, আমারও মুখে দাড়ি। উনিও আল্লাহকে মানেন, রসুলকে মানেন, আমিও আল্লাহ রসুলকে মানি, অথচ সালাম দেওয়া দিয়ে হচ্ছে না। বাপজি আমি আপনাদের অনুরোধ করব, আমরা এক হই, আমরা কলেমা পড়া ভাই, কারণ আমাদের দুনিয়ার পরিস্থিতি বাপজি খুব ভালো নেই। আজ গোটা পৃথিবীর বেঈমানদের শক্তি বাপজি মাথা ছাড়া দিয়েছে। আমাদের এক নাই, আমাদেরকে এক হতে হবে ভাই। আমরা নাভির ওপরে হাত বাঁধি আর নিচে হাত বাঁধি, ওটা বাপজি আমাদের ব্যক্তিগত ব্যাপার। কাউকে যদি বাপজি বুঝাতে হয় আপনি পার্সোনাল ডেকে বুঝাবেন, পার্সোনাল তাকে আপনার আখলাক চরিত্র ভালো করে বোঝান। কিন্তু তাহলে বাপজি এই জালসার মঞ্চে এসে আধ ঘন্টা 10 মিনিট 1 ঘন্টা বক্তব্য দিয়ে একটা মানুষকে নিজের আয়ত্তে আনতে পারা সম্ভব নয়। কিন্তু বাপজি হক কথাগুলো বলতে হবে, এটা সত্য, কিন্তু হিকমতের সহিত বাপজি আমাদের বলা লাগবে। সকলকে বলবো বাপজি আমরা সকলে 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করব, বলুন ইনশাআল্লাহ। আমরা যে নামাজ বলি নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। সালাত নামাজবিহীন বাপজি কোনো মানুষ ইমানদার হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাত মাফিক আমল করা তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাপজি বেশ কিছু কথা আলোচনা করেছি, বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে সবাই ক্ষমা করবেন, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।